নমস্কার। অমৃত যোগ এবং শত্রুহন্তা যোগ যাদের মীন রাশি তাদের 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আজকের রাশিফল। এই সময় আপনাদের অমৃত যোগ কোন দিকটা কোন বিষয়ে আসতে চলেছে আর শত্রুহন্তা কোন দিকটা হতে চলেছে, এই সময়টি আপনাদের কেমন যাবে, কি করতে হবে, কোন পথে যেতে হবে, তার একটা রূপরেখা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। জানতে হলে জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে রাশিফলটা আলোকপাত করছি এটা শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। একে আপনারা গোচর ফল বলতে পারেন, কিন্তু এই ফলটি কিন্তু সাময়িক সময়ের জন্য। কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলীর যে ফলটি হবে সেটা চিরস্থায়ী রূপে হয় বা স্থায়ী রূপে বলা যায়। আর গোচর ফল, রাশিফল, যাকে আপনারা যে নামেই আপনারা ডাকুন বা জানুন না কেন, এসব কিন্তু সাময়িক সময়ের জন্য। অর্থাৎ এই সময় থেকে এই সময়ের মধ্যে কি কি ঘটনা আপনার জীবনে ঘটতে পারে তা একটা সংকেত বা ইন্ডিকেট করা হয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ব্যক্তির সম্পর্কে নিখুঁতভাবে কিন্তু বলা সম্ভব নয়। তাই আগামী সময় আপনারা কি করবেন, কোন পথে যাবেন, তার জন্য শুধুমাত্র প্রোগ্রামটি দেখুন। কিন্তু এই প্রোগ্রামটি আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটি আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে, এই প্রোগ্রামটি আপনার জীবনে শেষ কথা বলবে, তা কিন্তু একদম সম্ভব নয়। আমূল পরিবর্তন, নিজের ব্যক্তিগত যে কোনো বিষয়ের কোনো পরিবর্তন, ভাগ্য পরিবর্তন, যেই নামে আপনি জানুন না কেন, যেই নামে আপনার ডাকুন না কেন, সেটা সব কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের পজিশনের উপর নির্ভর করেই কিন্তু বলা সম্ভব। তার গোচর ফল বা এই রাশিফল এই সময়ের মধ্যে কি ঘটনা ঘটবে সেটাই সংকেত দিচ্ছে। তো সুতরাং এই যে প্রোগ্রামটি করছি 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই সময় মূলত এটি করা হচ্ছে রবিকে কেন্দ্র করে। কারণ রবি যে ঘরে প্রবেশ করে সেই ঘর থেকেই শুরু হচ্ছে বাংলা মাস, তাই তো? রবি ঢুকবে কোথায়? নিজের মূল ত্রিকোণে। কবে? 17ই আগস্ট। কিন্তু 15 আগস্ট থেকে আমি কাউন্টিং করেছি, কারণ 15 আগস্ট থেকে প্রায় কাছাকাছি ডিগ্রিগত ওয়াইজ সে প্রায় নিজের ঘরের দিকে মূল ত্রিকোণে সিংহের ঘরে প্রবেশ করার মুখে। তো সুতরাং সেই সময় গোচর দেখা হয়, তাহলে মীন সাপেক্ষে মীন রাশিতে শনি থাকবে বক্রী অবস্থায়, এবং অবশ্যই বক্রী অবস্থায় গতিশীল এবং রেবতী নক্ষত্র নিয়ে থাকবে। চতুর্থে থাকবে হচ্ছে মঙ্গল। এই মঙ্গল 14ই সেপ্টেম্বর প্রবেশ করবে কোথায়? আপনাদের পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে থাকবে আপনাদের অধিপতি বৃহস্পতি, এবং এই বৃহস্পতি দেখবেন আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে নক্ষত্র পরিবর্তন করে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে। পঞ্চম ভাবে বুধ অবস্থান রয়েছে। এই বুধ 22শে আগস্ট আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। ষষ্ঠ ভাবে রবির প্রবেশ করবে 17ই আগস্ট, এবং রবি প্রবেশ করবে প্রথম মঘা নক্ষত্র নিয়ে। সাথে থাকবে কেতু, কেতুরা নিজের নক্ষত্রেই থাকবে। সপ্তমে থাকবে শুক্র। শুক্র পরের মাসের 2 তারিখে, সেপ্টেম্বরের 2 তারিখে স্বক্ষেত্রে প্রবেশ করে যাবে। দ্বাদশে থাকবে রাহু। রাহু মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠ নক্ষত্র নিয়ে অবস্থান করবে। এই গোচর পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, মীনের জাতকরা আমি দেখেছি অত্যন্ত পবিত্র,
অত্যন্ত সৎ, অত্যন্ত উদার মানসিকতা হয়ে থাকেন। তার উপরে আপনাদের অধিপতি বৃহস্পতি সে পঞ্চম ভাবে দৈবভাবে অবস্থানরত। সেখান থেকে সে আপনার রাশিকে দৃষ্টি করছে। কার উপরে? শনির উপরে। শনি আপনার রাশিতেই অবস্থানরত। শনি বৃহস্পতির মধ্যে 5 কম্বিনেশন থাকার ফলে এখানে একটা অমৃত যোগ নির্মাণ করতে চলেছে। এই যোগটা আরো বেশি অ্যাক্টিভিটি হবে যখন বৃহস্পতি 9 নম্বর নক্ষত্র অশ্লেষা নক্ষত্র নিয়ে নেবে। তো এবং রবি আপনার ষষ্ঠে ঢুকে পূর্ণ মাত্রায় সে অ্যাক্টিভিটি তার ফলটা সে প্রদান করবে। কারণ রবি তার রাজ সিংহাসনে অধিষ্ঠান হবে, নিজের ঘরে প্রবেশ করছে, নিজের বাড়িতে প্রবেশ করছে, নিজের গৃহে প্রবেশ করছে এবং সে কেতুর থেকে কিন্তু অনেকটা দূরত্ব সে ক্রমাগত সরে আসতে থাকবে। তখন থেকে দেখবেন আপনারা কিন্তু অমৃত যোগের একটা ফল পাচ্ছেন এই সময়ের মধ্যে। আবারও বলছি, শেষ কথাটি বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। গোচর আপনাকে পথ দেখাবে, কোন পথে যাবেন, কোন কর্ম করবেন। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাতের অবস্থান আপনাকে আগামী দিনে কি করার জন্য, কি রকম পন্থা, কি রকম ডিসিশন, কি রকম সিদ্ধান্ত নিতে হবে তার একটা নির্দিষ্ট ফলাদেশ, নিখুঁত ফলাদেশ, চুলচেরা বিশ্লেষণ আপনার সামনে উপস্থাপন করবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী। সেটা বিচার না যতক্ষণ না পর্যন্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে কাউকে কোনো বিষয় বলা সম্ভব নয়। তাহলে যাই হোক না কেন, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, প্রোগ্রামটি অবশ্যই দেখুন। দেখবেন শিক্ষা ক্ষেত্রে আপনার অগ্রগতি, উন্নতি অবভিয়াসলি কিন্তু আপনি দেখতে পাবেন। অমৃত যোগের প্রভাবে আপনি শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং আপনারা চেষ্টা করুন অত্যাধুনিক ভাবে শিক্ষা গ্রহণ করা। অর্থাৎ বর্তমান সময় তো এআই যুগ, এআই এর যুগ। এই টেকনোলজিকে, শিক্ষাকে আপনারা গ্রহণ করুন। আপনি যে সেক্টরে থাকুন না কেন সেই সেক্টরের শিক্ষাকে আরো ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। যত শিখতে পারবেন, যত শেখার আগ্রহ আপনার মধ্যে বিরাজমান হবে, ততই আমি বলতে পারি গ্যারান্টি সহকারে আপনি অমৃত যোগের পুরো রসটাই আপনি গ্রহণ করতে পারবেন। এবং অবশ্যই যেহেতু ষষ্ঠ থেকে আমরা শত্রু দেখি, ষষ্ঠ থেকে আমরা পরাক্রম দেখি, লড়াই দেখি, আমাদের প্রতিযোগিতা দেখি, তা ষষ্ঠ ভাবে কিন্তু ভাইব্রেশনটা খুব জাগ্রত হচ্ছে। সুতরাং রবি তার ষষ্ঠ নিজের সক্রিয় থাকার জন্য যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আপনার বিরুদ্ধে শত্রুতা করে যাচ্ছে, আপনি অনেকটাই পারবেন তাদেরকে দমন করতে, কিন্তু নির্ভর করছে আপনি কতটা পারবেন। এই জায়গার জন্যই তো ব্যক্তি জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন। কারণ একটা মীন রাশি, এই ভারতবর্ষে 150 কোটি মানুষ, তো তার মধ্যে ধরুন 100 কোটি মানুষেরই মীন রাশি। ধরুন সবাই যে শত্রু দমন করতে পারবে, সবাই যে অমৃতের ফল পেয়ে যাবে, সবাই যে রাতারাতি ভীষণ ভালো জায়গায় পৌঁছে যাবে, সবাই যে সাকসেসফুলি জীবনযাপন করবে, তার তো কোনো মানে নেই। কারণ এখানে তৈরি করছে ব্যক্তিগতভাবে ফারাক বা পার্থক্য, কে কিরকম ফল পাবে। তার জন্য তো বলি জন্মকুণ্ডলী, ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা, হাতের পজিশন বিচার করা এবং চুলচেরা বিশ্লেষণ বিচার করা প্রয়োজন রয়েছে। শুধু একটা রাশি দেখে বিচার করলে কখনোই কিন্তু কোনো ফল 1%ও মিলবে না। রাশি থেকে দেখতে হবে, লগ্ন থেকে দেখতে হবে, রবি থেকে দেখতে হবে, শনি থেকে কাউন্ট করতে হবে, ডেকান দেখতে হবে, নবাংশ দেখতে হবে, ভাব দেখতে হবে, গ্রহদের ডিগ্রি দেখতে হবে, গ্রহদের নক্ষত্র দেখতে হবে, গ্রহরা কোথায় বসে আছে সেটা দেখতে হবে, কার কার দৃষ্টি পড়ছে, কার কার সাথে অবস্থান করছে দেখতে হবে, ষোড়শ বর্গে গ্রহদের অবস্থান কিরকম পজিশন রয়েছে দেখতে হবে, মহাদশা অঙ্গে প্রত্যন্ত দশা কিরকম চলছে দেখতে হবে, আপনার বাস্তু কি কথা বলছে দেখতে হবে, ম্যানমেন্ট কি কথা বলছে দেখতে হবে, আপনার সামুদ্রিক বিদ্যা কি কথা বলছে দেখতে হবে, নিউমোলজি কি কথা বলছে দেখতে হবে। প্রভূত হাজার নিয়ম রয়েছে এবং চুলচেরা বিশ্লেষণ, যেটা অনেকটা সময় সাপেক্ষ একটি ব্যক্তির নিখুঁত বিচার করার জন্য। তাই তো বলি যে গোচর ফল, রাশিফল যেটা আপনারা দেখছেন, এটা আপনারা দেখুন শুধুমাত্র এই সময়ের জন্য, কোন পথে যাবেন, কি কর্ম করবেন তার জন্য। আসুন এবার পরের অংশে দেখুন। এখানে আপনাদের জ্ঞান শ্রীবৃদ্ধি নিঃসন্দেহ হবে, জ্ঞানের শ্রীবৃদ্ধি,
জ্ঞানের উন্নতি, জ্ঞানের যাত্রাপথ অবশ্যই ভালো পাবেন আশা করছি। প্রতিভার ভালো উন্নতি অবশ্যই হবে। মানে আপনি গান করেন, নাচ করেন, অ্যাঙ্কারিং করেন, বা আপনি শেখাচ্ছেন, অথবা আপনি কবিতা আবৃত্তি লেখনের সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, বা কোনো গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ করছেন, শিক্ষা প্রদান করছেন, অথবা আপনি জ্যোতিষতন্ত্র, ট্যারোর বাস্তুর সঙ্গে যুক্ত আছেন, আমি বলতে পারি এই বিষয়ের প্রতি গভীর তত্ত্বের আপনি উন্নতি করতে পারবেন। এবং অনেকটাই এই সময়টা অনেকটাই এইগুলোর মাধ্যম দিয়ে আর অমৃত যুগের মাধ্যমে নাম, যশ, খ্যাতিও আপনি অর্জন করতে পারবেন। তার জন্য আপনি জন্মকুণ্ডলিতে বৃহস্পতিকে, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিকে, অবশ্যই রবিকে, মঙ্গলকে এবং শুক্রকে পাওয়ারফুলি অ্যাক্টিভ থাকতে হবে। কোনো পীড়িত না থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি অমৃত যুগের যে ফল বা দারুণ এক সুবর্ণ সময়ের মতন উন্নতির ফল আপনি লাভবান হবেন। এছাড়াও কি এখানে আপনাকে কয়েকটা জায়গায় কিন্তু সচেতন বা সাবধান থাকতে হবে এই একটা মাস। কিরকম? দেখুন, যেহেতু আপনার রাশির উপর দিয়ে শনি পাস করছে, পূর্ণ অর্থাৎ পূর্ণ মাত্রায় পাস করছে, এবং সে বক্রী অবস্থা পাস করছে 13 তারিখ থেকে, 13ই আগস্ট থেকেই শনি গতি নিতে শুরু করে দিয়েছে। আপনার চতুর্থ প্রতি, সপ্তম প্রতি নক্ষত্রে অবস্থান করছে। সুতরাং যদি আপনার হাতে শনির স্থানটা ভালো না থাকে, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনির পোস্টিং ভালো না থাকে, পীড়িত অবস্থায় থাকে, বা দশা ভালো না চলে, তাহলে মানসিক জায়গায় কিন্তু আপনাকে খুব টেনশন, হতাশা, ডিপ্রেশন, দুঃখময়, জ্বালাময়, এবং অবশ্যই অনেকটা মানে আনমোড়া, বা একটা ভাবাক্রান্ত, একটা ভালো না লাগা, ভালো কিছু শুনলেও ভালো না লাগা, একটা মন মরা ভাব, একটা দুশ্চিন্তা, একটা বাতাবরণ, ঘন কালো ছায়া, এইগুলো কিন্তু থাকবে। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব এর থেকে বেরোনোর রাস্তা কি রয়েছে। প্রভূত রাস্তা রয়েছে, রাস্তাটা কি সেটা আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে রয়েছে। কি রেমেডি, কি টোটকা, কি মন্ত্র, কি আপনি অ্যাপ্লিকেশন করলে আপনি সেটাকে এই সময় থেকে বেরোতে পারবেন, সেটা আপনার হরোস্কোপ জন্মকুণ্ডলী বলে দেবে। এই একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে, যেহেতু দ্বিতীয় পতি আপনার মঙ্গল, সে চতুর্থ ভাবে অবস্থান করছে, তারপরে রাহুর দৃষ্ট রয়েছে। সুতরাং রাহু কিন্তু মঙ্গল নক্ষত্র, মঙ্গল রাহুর নক্ষত্র নিয়ে থাকবে। সুতরাং এখানে আপনার এবং কথাবার্তার জায়গা, যেহেতু রবিটা সে কেতুর উপর দিয়ে পাস করবে, রাহু দৃষ্ট পড়বে, বুধও পাস করবে, কেতুর উপর দিয়ে রাহু দৃষ্ট পড়বে। সুতরাং কথাবার্তার জায়গা, বুধ থেকে যেহেতু আমরা কথাকে ইন্ডিকেট করি, কথাকে বিচার করি, তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু খুব মাধুর্যতা, যত্নবান আপনাকে পুরো এই একটা মাস জুড়ে থাকতেই হবে। কোন রকম খারাপ কথা বা অপরিয়নকে এমন কোনো কথা বলা যাবে না যাতে সে দুঃখ পায় মনে। এই একটা হট মেজাজি, রেগে যাওয়া, হুটহাট করে রেগে যাওয়া, মেজাজ হারিয়ে ফেলা, এইগুলোকে থেকেও আপনাকে থাকতে হবে সচেতন। আর যেহেতু রবি কেতুর সঙ্গে যুক্ত, রাহুর দৃষ্ট, বুধ ঢুকে যাবে, সুতরাং এখানে কিন্তু আপনার ইগোটা কিন্তু বাড়াবে। তাহলে ভীষণ ইগো কিন্তু এই সময়টা বাড়িয়ে দেবে। তো ইগোর প্রতিও থাকুন সচেতন। এছাড়াও বলতে পারি যে শুক্র সপ্তমে আছে, পূর্ণ মাত্রা শনি দৃষ্ট পড়ছে এবং বক্রী অবস্থা দৃষ্ট পড়ছে। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য মারাত্মক বাড়বে। আপনি 1 ইঞ্চি দায়িত্ব কর্তব্য থেকে সরতে পারবেন না। সুতরাং এই কটা বিষয় কিন্তু এই 1 মাসের মধ্যে দেখতে পাচ্ছি। একটু যদি বলি সাবধানতার মধ্যে, তাহলে মন মানসিকতার ডিপ্রেশনটা যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন। আর যত পারবেন শিক্ষা গ্রহণ করুন, বই পড়ুন, নিজেকে, নিজের ভিতরে থাকা শক্তিকে জাগরিত করুন। দেখুন, এমনিতেই আপনাদের মনে আমি জানি এই সময়টা স্পিরিট, জোশ, একাগ্রতা অনেকটা ভালো পাবেন যদি দশা ভালো চলে আপনার এই বর্তমান সময়ে। কারণ আপনার লড়াই করা টেন্ডেন্সি, আপনি এগিয়ে যাওয়ার মতো শক্তি, আপনি কিন্তু অবশ্যই কিন্তু লাভবান হবেন এই সময়টা। সেই শক্তিকে আপনি চিনুন, জানুন, করে আপনি এগিয়ে চলুন। নেগেটিভ ভাব, নেগেটিভ চিন্তন যতটা সম্ভব
করবেন না, তাতেই দেখবেন শনি ভালো থাকবে। আপনি যত মনমরা, যত নেগেটিভ চিন্তন করবেন, আমার দ্বারা হচ্ছে না, আমার কপালটাই খারাপ, আমি পারবো না, তত শনি কিন্তু খারাপ ফল দিতে শুরু করবে। রাহুও কিন্তু উল্টে আপনাকে আরো খারাপ ফল দেবে। যদি একটু ভাবনা থেকে বেরিয়ে আসতে পারেন, প্রতি মুহূর্তে নিজেকে বলতে পারেন যে আমি পারবো, আমি শ্রেষ্ঠ, আমি করতে পারবো, আমার দ্বারাই হবে, তাহলে আপনি কিন্তু পারবেন জয়লাভ করতে। সুতরাং আরো প্রভূত চুলছেঁড়া বিশ্লেষণ করা সম্ভব একটি জন্মকুণ্ডলীর মধ্যে। কি রয়েছে, কি করবে, কোন পথে যাবেন, এবং কি প্রতিকার রয়েছে, কি সমাধান রয়েছে, কোন টোটকা রয়েছে, কোন মন্ত্র রয়েছে, সব কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। হ্যাঁ, তার জন্যই তো আমি আসছি আপনার শহরে। আমাকে আপনারা অবশ্যই আপনার শহরে পাবেন। যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি করতে চান, যে কোনো কঠিন সমস্যা আপনার হোক না কেন, সমাধানের রাস্তা খুঁজে আপনাকে বের করে দিতে আমি বাধ্য। তার জন্য আমি আসছি আপনার শহরে। প্রতি মঙ্গলবার আপনারা আমাকে পাবেন উত্তর কলকাতার শোভাবাজার। প্রতি বৃহস্পতিবার আপনারা আমাকে পাবেন বালিগঞ্জ। এই আগস্ট মাসের 25 তারিখে আপনারা আমাকে পেয়ে যাবেন মালদায়। এই আগস্ট মাসের 30 তারিখে আপনারা আমাকে পেয়ে যাবেন দুর্গাপুরে। যারা বর্ধমান বা বীরভূম, যারা পুরুলিয়া রয়েছে তারাও দুর্গাপুরে, বা আসানসোল, রানীগঞ্জ রয়েছেন তারা দুর্গাপুরে আসতে পারবেন। সেপ্টেম্বর মাসের 5 তারিখে আপনারা আমাকে পেয়ে যাবেন পুরুলিয়া চেম্বারে। যারা বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, এদিকে পশ্চিম মেদিনীপুর রয়েছেন তারাও কিন্তু পুরুলিয়া চেম্বারে অবশ্যই আসতে পারেন। আমি কথা দিচ্ছি, আপনার ভিতর থাকা শক্তিকে চুলছেঁড়া বিশ্লেষণ করে আপনাকে সময় দিয়ে আপনি যা জানতে চান সেই পথটা আমি আপনাকে দেখাবো। এতটা গ্যারান্টি দিলাম। আপনার সমস্যা যত কঠিনই হোক, রাস্তা আমি খুঁজে বের করে দেবই। যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে আছে ফোন নাম্বারে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, হজম প্রক্রিয়া সংক্রান্ত জায়গা, অ্যাংজাইটিস, মানসিক রোগ, রাতে অনিদ্রা, অর্থোপেডিক আর্থারাইটিস, হাড়, ক্যালসিয়াম, শরীরের ইমিউনিটি পাওয়ার, বিপি সংক্রান্ত জায়গা, পা রিলেটেড, বিশেষভাবে পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এরকম জায়গায় সাবধান। পেট সংক্রান্ত যে কোনো জায়গায়, পেটের যে কোনো অর্গানে, যে কোনো বিষয়ে সাবধান। এবং কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা এই সংক্রান্ত জায়গাগুলো আপনারা সাবধান। যদি এই রোগগুলো, এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন, এই সময় এই অমৃত যোগের প্রভাবে বৃহস্পতি আপনার পঞ্চমে অবস্থান। তো সুতরাং বৃহস্পতি যদি শুভ পজিশন, শুভ অবস্থান থাকে আপনার জন্মকুণ্ডলী ও হাতে, তাহলে আমি বলতে পারি আপনি বৃহস্পতি অনেক কি দেয়, শুভত্ব প্রদান করে, শান্তি প্রদান করে, পরম শান্তি প্রদান করে। অর্থ ডাইরেক্ট কারগ্রহ নয়, কিন্তু অর্থ আসার জন্য পথ দেখিয়ে দেয়। অর্থের ডাইরেক্ট কারগ্রহ হচ্ছে শুক্র, মঙ্গল, রাহু, বুধ, শনি। তো সুতরাং এখানে বলতে পারি নিজস্ব কোনো প্রপার্টি, জমি জমা, ঘর বাড়ি, যেহেতু মঙ্গলটা 4th থাকছে, পরে ঢুকবে 5th। শুধু আপনার জন্মগ্রহণের মঙ্গল, শনির পোস্টিং এবং অবশ্যই বুধ, বৃহস্পতি, শুক্রের পোস্টিং যদি ভালো থাকে, আপনি কিন্তু জমি জমা, ঘর বাড়ি সংক্রান্ত জায়গায় সুফল পাবেন। অর্থাৎ আপনি একটা জমি কিনলেন, বাড়ি কিনলেন, গৃহে প্রবেশ করলেন, বা জমিটা বিক্রি করে দিলেন, এরকম কোনো শুভ ফল কিন্তু পাবেন। হঠাৎ প্রাপ্তি পেতে পারেন, উত্তরাধিকার সূত্রে কোনো রকম প্রকার সম্পত্তি, জমি জমা, ঘর বাড়ি, প্রপার্টি, সোনা গয়না, টাকা পয়সা পেতে পারেন। সেই যোগটাও কিন্তু খুব ভালোভাবে শো করছে। কার কতটা করবে নির্ভর করছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর হাতের পজিশন। সবাই যে পাবে, সবার যে বাড়ি ঘর হবে, সবার যে বাহন হবে, সবাই যে গৃহে একটা শান্তিতে সুখে থাকতে পারবে, তার তো কোনো কথা নেই। কারণ তার জন্য জন্মকুণ্ডলী বিচার্য। সেখানে কি অবস্থান রয়েছে, আবারও বলছি, গোচর ফল বা রাশিফল এটা সাময়িক সময়ের জন্য, এটা
গোচর ভিত্তিক সাময়িক সময়ের জন্য বলছি। স্থায়ীভাবে কি করবেন, কোন পথে যাবেন, ভবিষ্যতে স্থায়ী আপনার ব্যক্তিগতভাবে কি হবে, সেটা কিন্তু ব্যক্তি জন্মকুণ্ডলী যতক্ষণ না পর্যন্ত বিচার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। এটা সার্বিক আলোকপাত। এবার এখানে আপনাদের অনেক হয়তো শত্রু, অনেক হয়তো ঈর্ষাপরায়ণ ব্যক্তি থাকতে পারে, আছেও, তৈরি হয়েছেও। তারা কিন্তু অনেকটা দমন কিন্তু হবে, যাকে আমি বললাম শত্রু হন্তা। এইটা কিন্তু আপনি বুঝতে পারবেন যদি আপনার রবিটা অত্যন্ত পাওয়ারফুল থাকে, মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল থাকে, শনি অত্যন্ত পাওয়ারফুল থাকে, আপনি পারবেন শত্রু দমন করতে। এবার এখানে সচেতন বা সাবধানতার মধ্যে বলতে পারি, বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, যেহেতু রাহু আপনার দ্বাদশে অবস্থান, সেখান থেকে আপনার অষ্টম ভাবে দৃষ্টি করছে, সুতরাং এই দ্বাদশ অষ্টম বা রবি থেকে রবির উপরে রাহু দৃষ্ট থাকবে। এই থেকে আমরা পিতৃপুরুষ বা বাড়ির বয়োজ্যেষ্ঠ বা আমাদের পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যে পিতাই হবে বাবাই হবে তা কিন্তু নয়। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি যার বয়স ৬৭ বা ৭০ ওভারকাম হয়ে গিয়েছে, এইরকম কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্য খারাপ হলে বা শরীরে কোনো রকম প্রকার সমস্যা দেখলে আপনি অবশ্যই বেশি করে যত্নবান থাকবেন এবং ডাক্তার দেখাবেন। এই জায়গাটা একটু অশুভত্ব রয়েছে, নির্ভর করছে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী, আপনার জন্মকুণ্ডলী, তার জন্মকুণ্ডলী কিরকম পজিশন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই বিচার্য। ব্যক্তিগতভাবে এই একটা স্বামী স্ত্রীর মধ্যে যে বিষয়গুলো কখনোই আপনারা আনবেন না, সেটা হচ্ছে ইগো, সেটা হচ্ছে কথাবার্তার জায়গা, হট মেজাজি, রেগে যাওয়া। এই কটা জায়গায় আপনারা একটু চুপ থাকুন। দেখুন, অনেক মানুষ হয়তো আপনার পরনিন্দা পরচর্চা করবে, করছেও। আপনাকে মীন রাশির জাতিকাদের চেষ্টা করতে হবে তাদের কথায় কান না দেওয়া, নিজের মতন করে চল। জানি আপনি খুব টেনশনে আছেন, জানি আপনি হতাশায় ডিপ্রেশনে আছেন, কারণ আপনার রাশির উপর দিয়ে শনি বক্রী অবস্থায় পাস করছে, হয়তো শনি আপনার হাতে ভালো পজিশন নেই। তাহলে এই শনি করছি বলেই শনির একটা রত্ন আপনি পড়ে নিলেন, তা করবেন না, ভুল। কারণ শনি যে রত্ন আপনার লাগবে তার তো কোনো মানে নেই, হয়তো সেটা পড়লে আপনি উল্টে খারাপ হচ্ছে। তাই এইরকম কোন একটা গ্রহকে কেন্দ্র করে রত্ন পড়া যায় না। রত্ন পড়তে গেলে দেখতে হবে পঞ্চতত্ত্বের ভাইব্রেশন কিরকম রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে, কারণ আমাদের এই দেহটা, আমাদের মনুষ্য জীবনটাই পঞ্চতত্ত্বে নির্মিত। তাই পঞ্চতত্ত্বের ব্যালেন্স না করা পর্যন্ত রত্ন ধারণ করা উচিত নয়। গেল। এছাড়া বলতে পারি পরিবার ভিত্তিক ক্ষেত্রে ভ্রমণ করার মানসিকতা থাকবে, বাড়িতে পুজো অর্চনা, ঘুরতে যাওয়া, এটা কিন্তু প্রায় কিন্তু আপনারা পেতে পারেন যদি দশা ভালো চলে, ও অবস্থান ঠিক থাকে। এছাড়াও সন্তান জায়গাটাও অনেকাংশে কিন্তু উন্নতির একটা শুভ ফল পাচ্ছি। পঞ্চমে যেহেতু বৃহস্পতি আছে, তো সন্তান উন্নতি, সন্তান পড়াশোনা, সন্তানের কেরিয়ার, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো শুভ ফল এই সময়টা কিন্তু দেখা দিচ্ছে। তবুও বলবো আপনার টেনশন, আপনার হতাশা, ডিপ্রেশন পরিবারের জন্য থাকবেই থাকবে। তাছাড়াও পরিবারের উপর দায়িত্ব, কর্তব্য আপনি 1 ইঞ্চি মাত্র সরতে পারবেন না। এই অংশ থেকে আপনাকে করতেই হবে। সবার প্রতি দায়িত্ব, সবার প্রতি কর্তব্য। আপনি নিজে না খেয়েও তাদেরকে খাওয়াবেন, নিজে পরিশ্রম, ঘাম ঝরিয়ে তাদের সেবা আপনি করে চলবেন। হয়তো আপনি পেন বদনাম, হয়তো আপনি ভালো কিছু সুনাম পেলেন না, তবুও দেখবেন আপনি দান ধ্যান, পরিবারের দায়িত্ব কর্তব্য থেকে আপনি সরছেন না, আপনি আপনার কাজ করে যাচ্ছেন। এটাই হচ্ছে শনির কাজ, সে আপনাকে করাবে। এরপরে আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে প্রথমে একটি পয়েন্ট বলেছিলাম যে আপনার ভিতরে থাকা অত্যাধুনিক শিক্ষাকে জাগরণ করতে হবে। যারা যত বেশি শিক্ষাকে জাগরণ করতে পারবে, অত্যাধুনিক আপডেট করতে পারবে, তারা কিন্তু কর্মের উন্নতি অবভিয়াসলি পাবে। আমি বলতে পারি এই সময় আপনাদের কর্মের ডেভেলপমেন্ট, উন্নতি, নতুন চাকরি পাওয়া, নতুন চাকরির সুযোগ জীবনে আসা বা চাকরির ক্ষেত্রে আপনাকে অনেকটাই সহায়তা করা, এইরকম ঘটনা কিন্তু এই সময় আপনারা লক্ষ্য করতে পারেন।
কিন্তু মনে রাখুন, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য ভীষণ ভীষণ মারাত্মক এবং ভীষণ মারাত্মক চাপ বাড়বে। যদি চাপ সহ্য করে কর্ম করতে পারেন তাহলে আপনার উন্নতি হবে, হয়তো এখন হবে না, কিন্তু পরবর্তীকালে এই ফলটা আপনি পাবেন। এখানে যে কর্মস্থলে যে শত্রুতা, ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্বের জন্য সমস্যা হচ্ছিল, সেটা অনেকটাই এই সময়টা কিন্তু দমন হতে চলেছে, যার যার হরোস্কোপের গ্রহগত অবস্থানের উপরে ভিত্তি করে, দশার উপরে ভিত্তি করে গেল। এছাড়াও আমি বলবো, এই যে 15ই সেপ্টেম্বর থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত অলরেডি সময়টা চলছে, এই সময়টা ভুল করেও কর্মের পরিবর্তন করবেন না। অর্থাৎ হয়তো আপনি ভাবছেন এত চাপ, এত কষ্ট, আমি এই চাকরি করব না, বরঞ্চ এই চাকরি ছেড়ে দিয়ে অন্য একটা চাকরিতে আমি প্রবেশ করবো বা অন্য কোনো কোম্পানিতে আমি যাব, এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। কারণ যে জায়গায় আছেন, যে কোম্পানিতে আছেন, যে স্থানে আছেন, যে ব্যবসা করছেন, যে চাকরি করছেন, সেটা কি আর একটু ঘষে মেশে আপডেট করে সেটা কি করে চলুন। কারণ এই সময় হট সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনার 4th মঙ্গল আছে, রাহুর দৃষ্ট পড়ছে, রাহু হচ্ছে মঙ্গল নক্ষত্র, মঙ্গল হয়েছে রাহুর নক্ষত্রে, অর্থাৎ কর্মে আপনার নাম যশ খ্যাতি অনেকটাই আপনাকে প্রদান করবে, অনেকটাই, হয়তো পুরোপুরি নয় কিন্তু অনেকটাই আপনাকে প্রদান করবে। কিন্তু বলবো পরিবর্তনটা এসব করবেন না, হুটহাট করে পরিবর্তন করবেন না। আর যদি একান্তই পরিবর্তন করতে হয় বা কোনো কিছুতে বিনিয়োগ করতে হয় টাকা, তাহলে অবশ্যই জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে তবেই কিন্তু করবেন, তার আগে নয়। গেল শিক্ষাক্ষেত্রে ডেভেলপমেন্ট, রেল দপ্তর বা টেকনিক্যাল বিষয়ক, এআই বিষয়ক, অত্যাধুনিক বিষয়ক ক্ষেত্রে উন্নতি বা একটু ভালো অগ্রগতি লক্ষ্য করতে পারেন। এছাড়াও যারা যে কোনো প্রশাসনিক দপ্তর, প্রশাসনিক দপ্তর বলেছি আমি, যেহেতু রবি তার স্বক্ষেত্রে মূর্তিকরণে প্রবেশ করছে ষষ্ঠ ভাবে, ষষ্ঠ থেকে আমরা দান, আমরা সেবা, আমাদের চাকরি, নিত্য প্রতিদিনের কাজকে ইন্ডিকেট করি। সুতরাং আপনি কিন্তু যদি প্রশাসনিক দপ্তরগুলো চাকরি চেষ্টা করেন বা চাকরি করছেন, তাহলে আপনি অনেকটাই ভালো পাবেন ফল, অনেকটা। মানে ধরুন যদি খুব ভালো আপনার গ্রহ অবস্থান থাকে, গোচর সাপেক্ষে ব্যক্তির জন্মকুণ্ডলী, তাহলে খুব বড় জোর 65 থেকে 70%, তার বেশি নয়। কারণ এই বর্তমান গোচর কিন্তু একটু জটিল আকারে কিন্তু রয়েছেন। তাই পাই কে বলুন তো? তাই তো পাচ্ছে না অনেকে। এই সময় আপনার আইটি সেক্টর গুলো, মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে আপনি কিন্তু অবভিয়াসলি কাজ করলে, চাকরি করলে উন্নতি কিছুটা করতে পারবেন। দেখুন, অর্থের জায়গাটা কিন্তু চেষ্টা করতে হবে যতটা সম্ভব ব্যয়ের পরিমাণটা কমানো, চেষ্টা করতে হবে অর্থ সঞ্চয় করার দিকে মন, 1 টাকা হোক 2 টাকা হোক আপনি সঞ্চয় করুন। কারণ নভেম্বরের নাগাদ বা নভেম্বর নাগাদ ওই সময়টা গিয়ে একটু কঠিন সময় কিন্তু পড়তে পারেন আপনি অর্থের জন্য। তাই এখনই করা সঞ্চয় ওই সময় আপনার কাজে লাগবে, আপনি এখন সেটা করুন, অর্থ সঞ্চয়টা করুন, বেশি করে চেষ্টা করুন অর্থটাকে একটা জায়গায় সেভিং করা। আর হুটহাট করে কোনো ডিসিশন, হুটহাট করে কোনো টাকা ইনভেস্ট করবেন না। আর দেখুন, কর্মক্ষেত্রে আরো বলতে গেলে বলতে হয়, যারা বিভিন্ন রকম রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি আছে বলতে পারি, কিন্তু অত্যন্ত ভাবে আপনাকে প্রেশারাইজড থাকতে হবে। তো চাকরি অনেক হাজার রকম চাকরি আছে, ব্যবসা হাজার রকম ব্যবসা আছে। যখন এই সময়টা এক্সপোর্ট ইম্পোর্ট, জমি জমা, ঘর বাড়ি, প্রোমোটারিং, টেন্ডার পাওয়া, সেটা সরকারি টেন্ডার হোক বা অন্য কোনো টেন্ডার হোক, টেন্ডার পাওয়া, খাদ্য খাবার, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এইরকম সব সেক্টর গুলো, ছোটা বা একটু ভারী যন্ত্রপাতির কাজ করা, টেকনিক্যাল ফিল্ডের কাজ করা, বা আপনি কোনো টাকা পয়সা সংক্রান্ত লেনদেন সংক্রান্ত সেলসম্যান, মেডিকেল সেক্টর গুলো, বা আপনি কনসালটেন্সি দিচ্ছেন সেই সংক্রান্ত, কনসালটেন্সি মানে হচ্ছে আপনি হয় লয়ার, ডাক্তার, বা আপনি কোনো অ্যাস্ট্রোলজার, বা আপনি কোনো হিলিং করছেন কোনো বিষয়ে, সেই সংক্রান্ত জায়গায় কিন্তু কিছুটা অগ্রগতি আপনি লক্ষ্য করতে পারেন। কিন্তু বলবো যে কাজ আপনাকে দিয়ে 100% করাবে, তার ফল হয়তো আপনি পাবেন 60 থেকে 65%, খুব বড় জোর।
কারণ শনি কিন্তু আপনার রাশিতে অবস্থান রয়েছে, সে দশম ভাবকে দৃষ্টি করছে। তো সুতরাং শনি আপনাকে দিয়ে চুলচেরা কাজ করিয়ে ছাড়বে, কিন্তু তার ফল কিন্তু সেইভাবে কিন্তু আশা নাও পেতে পারেন। তা বলে ডিপ্রেশন অ্যাংজাইটিসে ভুগবেন না, অনেকটা সাময়িক সময়ের জন্য। আবারও বলছি, একটি মীন রাশি, একটি মীন লগ্ন হাজার মানুষের হাজার রকম ভাবে হয়, ফল পেতে পারে। যতক্ষণ না পর্যন্ত তার ব্যক্তি জন্মকুণ্ডলী বিচার না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফাইনাল সিদ্ধান্তে আসা সম্ভব নয়। একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর পক্ষে গোচর আপনাকে পথ দেখাবে, ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনাকে উন্নতির পথে সহায়ককারী ভূমিকা গ্রহণ করবে। তাই তো বলবো, অনুগ্রহপূর্বক যদি মনে হয় আপনি কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগতভাবে, অবশ্যই নিতে পারেন। আপনারা আমাকে আপনার শহরেই পেয়ে যাবে, স্ক্রিনে আছে প্রত্যেকটা জায়গা লেখা আছে, আপনারা দেখে নিন। তবুও বলবো, মালদা, দুর্গাপুর, পুরুলিয়া, শোভাবাজার, বালিগঞ্জ আপনারা আমাকে অবশ্যই পাবেন। যদি মনে হয় অবশ্যই ফোন করে আপনার আসনটিকে অনুগ্রহপূর্বক বুকিং করতে পারেন। আমি 100% আপনাকে সময় দিয়ে যা জানতে চান তাই বলবো, এবং সঠিক পথ আমি দেখাতে বাধ্য থাকবো। যাই হোক, সকলে সাবধান থেকে এগিয়ে চলুন, ভালো থাকুন। নমস্কার, জয় মা তারা।